পার্ক টাইপ জায়গা আছে, বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে, ঠান্ডা অনেক, তার মধ্যে আমি সফটি খাচ্ছি। আমরা আরু ভ্যালি বেতাব ভ্যালির দিকে যাব, অলরেডি লাঞ্চ করে ফেলছি। তো এখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ইউনিয়নের ট্যাক্সি আছে, ফিক্সড রেট আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে ট্যাক্সি নিতে হবে। তো আমরা 7 জন, ওইটার জন্য তাভেরা গাড়ি আছে, ওইটা নিচ্ছে হচ্ছে 2000 পড়তেছে সবাই মিলে। এরপর হচ্ছে আর ওদের কিছু নিয়ম আছে যে প্রত্যেক স্পটে 1 ঘন্টার বেশি থাকা যাবে না। যদি 1 ঘন্টা এক্সিড করে দেন 400 টাকা ফাইন দেওয়া লাগবে এক্সট্রা। এটাই হচ্ছে কথা। এখন দেখা যাক, যাই আরু বেতাবে। আমাদের আগে বেতাবে যাওয়ার ইচ্ছা, দেন আরুতে যাওয়ার ইচ্ছা, বাট হয়তো আরু আর বেতাব পরপর করতে হবে। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই তো আমাদের গাড়ি। আচ্ছা, আমরা এখন আরু ভ্যালিতে আসছি। তো গাড়ি রাখার পর প্রায় আমাদের 10 মিনিটের মতো হাঁটা লাগতেছে, টায়ার লাগতেছে। তো হাই অ্যালটিটিউডে আছি। সো এটা বেসিক্যালি আরু ভ্যালি। এটা খুব সুন্দর। তো সবগুলো ভ্যালি যদিও আমার কাছে বাইসানটা বেশি সুন্দর লাগছে, আর তাও না, এটাও অনেক সুন্দর। এখানে তুলনামূলক মানুষ একটু বেশি। এই ভ্যালিটা একটু ছোট দেন বাইসারান। আপনারা ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন জিনিসটা সুন্দর। ওই সাইডটা বেশি সুন্দর, আমি দেখাই। তো এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, এই সাইড থেকে দেখতে খুব সুন্দর লাগে, অপোজিট সাইডটা। উপরের পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগতেছে, কারণ রোদ এসে বরাবর, আপনি যদি দেখেন রোদ এসে বরাবর ওই জায়গায় পড়তেছে। সো সিনারিটি দেখতে খুব সুন্দর লাগতেছে, খুব প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর। আর মোস্ট অফ দ্য থিং ইজ দ্যাট রাস্তায় আসার রাস্তাগুলো এত সুন্দর হয়। গাড়িতে আসলে রাস্তাগুলো ওভাবে ভিডিও করা যায় না, ভিডিও করলে আসলে কাঁপা হয়, বাট জিনিসটা অনেক সুন্দর, রাস্তাগুলো সুন্দর, এত গ্রিনারি, মানে খুব সুন্দর লাগে। আল্লাহ কি অপরূপ সৃষ্টি, আসলে না দেখলে জীবনে বোঝা পসিবল না নিজ চোখে। আমরা আরু ভ্যালির এই সাইডটা কভার করছিলাম, এইদিকে হঠাৎ করে এসে দেখি যে এই সাইড দিয়ে ব্লাডার রিভার যেটা আছে সেটা এদিক দিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে দেন এদিক দিয়ে আসছি। সো এদিক দিয়ে লাইডার রিভারটা দেখা যাচ্ছে, এটাই। আমরা এখন এদিক থেকে বের হবো, এদিকেও কিছু ঘোরা টোরা আছে, এবার বর্ডার দেওয়া আছে যাতে ওই সাইডে ক্রস করা না যায়। তো এখান দিয়ে রিভারটা মেইনলি যাচ্ছে, দেখতে সুন্দর লাগবে। তো এই জন্য এই সাইড রিভারটা দিয়ে যাচ্ছে, একটু উঁচু করার চেষ্টা করি। আমরা এখন হচ্ছে বেতাব ভ্যালিতে এন্টার করছি। বেতাব ভ্যালি এন্ট্রি ফি প্রায় 100 পার পার্সন, 100 টাকা। যেখানে আমরা আরু ভ্যালিতে সবাই মিলে 700 টাকা, সবাই মিলে 100 টাকা দিচ্ছে, এখানে পার পার্সন হচ্ছে 100 টাকা। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকতেই যে লাইনার রিভারের যে পোর্শনটা, এটা এখানে দেখা যাচ্ছে। লাইনার সবাই এখানে ফটো তুলতেছে। আচ্ছা, বেতাবেলের এখানে অনেকগুলা বান্দর দেখা যাচ্ছে, বেতাব বান্দর। সো ওই জায়গায় দেখা যাচ্ছে কিনা আপনারা দেখতেছেন না, বেসিক্যালি এই তো বান্দর আছে এখানে একটা, ওইদিকে কতগুলো বানর আছে। আচ্ছা, এই পুরো জায়গাটা আমার মনে হয় বানরের জন্য, এখানে একটা দাগ কাটা আছে। তো ফুল জায়গাটা হয়তো বানরের জন্য। এটা হচ্ছে আমাদের বেতাব ভ্যালি। এটা কাইন্ড একটা পার্কের মতো লাগতেছে, অনেক মানুষ। আমরা আরু ভ্যালি বাইসারান ভ্যালিতে গেছি, এই পরিমাণ মানুষ ছিল না। বেসিক্যালি বেতাব ভ্যালিটা হচ্ছে একটা পার্ক টাইপ। আমরা কিছুক্ষণ আসছি, বেশিক্ষণ আসা হয় নাই।
এখানে আর্টিফিশিয়াল ব্যাপারটা অনেক আছে, যে বাইসান আরব ভ্যালিতে কোনো আর্টিফিশিয়াল জিনিস ছিল না, এটা পুরোটা মোটামুটি আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আমি সামনের দিকে আগাই, দেখা যাক কি হয়। হাঁটার রাস্তাটা দেখেন, খুবই সুন্দর রাস্তা। এই জায়গাটা খুবই সুন্দর। এটা মূলত ফুল একটা পার্ক, বাট পার্কের পিছের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন পুরো পাহাড়, এই জন্য জিনিসটা আরো সুন্দর লাগতেছে। এই জন্য এখানে মানুষ অনেক বেশি। এটা খুবই সুন্দর এখানে। আমি জানি না এটা কি টাইমিং ইফেক্ট নাকি ভিডিওগুলো আরো সুন্দর আসতেছে, অনেক সুন্দর আসতেছে। আচ্ছা, এই ভ্যালিটা অনেক বড়। বেসিক্যালি পার্ক একটা জায়গায় আছে, এখানে মাঝখান দিয়ে আবার কিছু গ্রিনারি আছে, আবার ওই সাইডে মনে হয় কিছু পার্ক আছে। দেখা যাক, ভালোই বড়। মানে বেতাবেলে আসলে সুন্দর, মানে এটা হচ্ছে জাস্ট একটা পিকনিক স্পট যদি বলেন, খুব সুন্দর একটা পিকনিক স্পট। এখানে বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার জন্য বা সময় কাটানোর জন্য খুবই ভালো একটা টাইমিং, ভালো লাগতেছে। এই দেখেন এই জায়গাটা এদিকে যাচ্ছে, পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝবেন কি সুন্দর। মানে এখানে একটা কথা হচ্ছে যে পেহেলগামের সবগুলো জায়গা খুবই সুন্দর, এবং যেহেতু গ্রিনারি আছে এই জন্য আরও দেখতে সুন্দর লাগে। এক একটা জায়গা এক এক রকম সুন্দর, মানে কোনোটা কম্পেয়ার করা যায় না যে কোনটা কম সুন্দর কোনটা বেশি সুন্দর, আর সব কিছু দেখতেই খুব সুন্দর লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে। সবাই জীবনে একবার হলেও কাশ্মীর আসা উচিত, এই জান্নাতটা দেখা উচিত। মানে আমরা জাস্ট জাস্ট একটা জায়গায় এক এক জায়গায় যাচ্ছি এবং বলছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে, আমরা এখানে আসার সৌভাগ্য হয়েছে। তাই অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। আমি স্টুডেন্ট বয়সে আসতে পেরেছি, এটা সবচেয়ে বড় কথা। অনেক দিনের স্বপ্ন ছিল কাশ্মীর ঘোরা, তো জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে সবগুলো টাকা উসুল এখন পর্যন্ত। বেতাবেলিটা অনেক সুন্দর, অনেক বড়। এই যে পিছিয়ে দেখেন লেকটা, লেক বলতেছি রিভারটা এবং হচ্ছে পাহাড়টা একই ফ্রেমে আসতেছে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতেছে। একই ফ্রেমে আসতেছে। একটু যদি দেখেন পুরো জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। মানে এরকম জায়গায় হচ্ছে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন, আড্ডা দিতে পারবেন, কোনো টেনশন ছাড়া একেবারে রিল্যাক্সে। মানে এই যে সব জায়গাতে আসলেই মনটা ভালো হয়ে যায়, জায়গাগুলো হচ্ছে এরকম। আচ্ছা, এখানে হচ্ছে একটা পার্ক টাইপ জায়গা আছে, জাস্ট বাচ্চাদের মনে হয় পার্ক টাইপ জায়গা। ওই উপরে দেখতে পাচ্ছেন কিনা কিছু ঘোড়া আছে, ছোটখাটো, ওই ওই তো এইদিকে, হ্যাঁ ঘোড়া আছে এদিকে। তারপর হচ্ছে আমরা একটা পার্কের দিকে আসছি, যেখানে লিটারেলি বাচ্চাদের সবকিছু সুন্দর। আচ্ছা, আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা মিস করছে, এই দেখেন ব্যাক সাইডে দেখা যাচ্ছে, এই যে ব্যাক সাইডে এই জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। আপনি খালি চোখে দেখতে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর, ক্যামেরা ছাড়াও ধারণ করা পসিবল না জিনিসটা। আচ্ছা, আমরা রাস্তা পার হয়ে একটা সাইড আজকে অলরেডি হালকা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হওয়া স্টার্ট করছে, তো বেশিক্ষণ না মনে হয় থাকবো এদিকে। এই যে এটা আরেকটা জায়গা আর কি, এখানে আবার একটা ওয়াটারফল আছে, বাট ওয়াটারফলটা পার হওয়ার জন্য আবার ঘোড়া ভাড়া নেওয়া লাগে। আমার মনে হয় না ঘোড়া ভাড়া নিয়ে ওয়াটারফল পার হবো, হয়তো অলরেডি বৃষ্টি পড়তেছে এবং খুবই বিরক্ত লাগতেছে। সরি, বিরক্ত লাগতেছে, ভালো লাগছে, বৃষ্টি হলে খুবই পেন লাগে। তো কালারফুল কিভাবে? বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে, ঠান্ডা অনেক, তার মধ্যে আমি সফটি খাচ্ছি। আজকে রাতে শিওর আমার জ্বর আছে, শিওর জ্বর আসতেছে, এই হচ্ছে অবস্থা। জাস্ট ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য চান্স। তো এখন প্রায় 7:30টার মতো বাজে। তো আমরা হচ্ছে যে একেবারে হোটেলে যাব না, হয়তো রাতে ডিনার করে একেবারে হোটেলে যাব।
তো পার্কগুলো নর্মালি বন্ধ হয়ে যায় এখানে। তো আমরা আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করছিলাম যে 6টার দিকে পার্ক বন্ধ হয়ে যায়, বাট এদিকে আসার সময় দেখলাম যে একটা পাশাপাশি অপোজিট সাইডে দুটো পার্ক আছে। তো ওয়ান অফ দ্য পার্ক যেটা খোলা আছে, তো কিছু লোক আছে, তো ওরা বললো আচ্ছা ঠিক আছে ঢুকে যান। অফকোর্স প্রাইস দিয়ে ঢুকছি। তো সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা পার্কের লোকগুলোকে বললাম জাস্ট আস্ক করছি চা নিয়ে ঢোকা যাবে কিনা। তো লোকগুলো আপনারা ঢুকেন, আমরা আপনার কাছে চা পৌঁছাই দিব। জিনিসটা এই আন্তরিকতাটা খুবই ভালো লাগছে এবং পার্কটা খুবই সুন্দর। আমরা হয়তো 1-1.5 ঘন্টা এখানে আড্ডা দিব, বসে থাকবো, গল্প করবো, দেন একেবারে ডিনার করে হোটেলের দিকে যাবো। তো পার্কটা একটু করে যদি দেখাই এদিকে, এই মাঝখান দিয়ে, তা খুবই সুন্দর পার্কটা। হ্যাঁ, মিনিমালিস্টিক বাট দেখতে খুব ভালো লাগতেছে পার্কটা। গ্রিনারি গ্রিনারি, মাঝখানে কিছু সিট আছে। আর এবং মজার ব্যাপার হলো পুরো পার্কে আমরা জাস্ট ফ্রেন্ড 7জনই আছি, আর কেউ নাই। তো খুব ভালো লাগতেছে। নদীর তীরে বসে এই স্রোতের শব্দ শুনে শুনে আমরা সন্ধ্যার বাকি সময় এখানেই বসে কাটিয়ে দিলাম 1 কাপ চা হাতে নিয়ে, এবং এভাবে আমাদের পেহেলগামের দ্বিতীয় দিন সমাপ্তি ঘটালাম।